अतःपर अस्मदीय शिक्षा गुरु जगत गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति वेदांत श्री शिल पर्यटक गोस्वामी श्रील गुरु महाराजेर चरण कमले दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतोके कृपाशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे यथायोग्य प्रणाम जानिए सकलेर आशीर्वाद प्रार्थना करी। सकलेई आमार प्रति प्रसन्न हवन, आमाके कृपा करुन, आशीर्वाद करुन। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা তথা বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করে আমি আমার মনুষ্য জীবন ধন্য করতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনা নিয়ে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছু মহাপ্রভুর লীলা আজকের আমরা শ্রবণ করব। কারণ শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। হ্যাঁ, আবার আমাদের শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বলছেন, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বললে আপনারা প্রশ্ন করতে পারেন, মহারাজ তাহলে আমরা যদি রাধা গোবিন্দের লীলা কথা শুনি তাহলে আমাদের কি ভক্তি হবে না? প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর আসবে যদি এই কলিযুগে কোনো সাধক সাধিকা তারা চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে রাধা গোবিন্দের সেবা করে, তাদের ভক্তি হবে না। বুঝতে পেরেছেন? সাধিকা নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে রাধা গোবিন্দের অর্চন পূজা করেন, ভক্তি করেন, ভক্তি তো হবেই না, রাধা গোবিন্দ তার দিকে ফিরেও তাকাবে না। এই জন্য কলিযুগের সাধন প্রণালী হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে রাধা গোবিন্দের সেবা। এটাই আমাদের শ্রীমান মহাপ্রভু তিনি তো দেখিয়ে গিয়েছেন। শ্রীল রূপ গোস্বামী প্রভু, শ্রীল সনাতন গোস্বামী প্রভু, তাহারা এটা বহু জায়গায় এইভাবে তাহারা বলে গেছেন। সুতরাং আমাদের সব সময় স্মরণ রাখতে হবে, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাকে বাদ দিয়ে কোনো সাধক সাধিকা যদি কোনো ভক্তিরূপ কার্য করতে থাকেন তাহলে ওটা নিষ্ফলং ভবেৎ, এটা জেনে রাখবেন। তা আমার অনেক মায়েরা আছেন, তাহারা গোপালের সেবা করেন, রাধা গোবিন্দর সেবা করেন না, আর মহাপ্রভুর সেবা করেন না। তারা গোপালকে সবকিছু মনে করে গোপালকে ভোগ লাগায়, কথায় কথায় আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল। এই যারা করে আমার তো মনে হয় তাদের যে মাধুর্য রস আস্বাদন করতে হলে তাদের কোনোদিন ওই রসের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত
চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের সঙ্গ করবে না, আর যতদিন পর্যন্ত সেই চৈতন্য মহাপ্রভুর ভজন করবে না, তার আনুগত্য স্বীকার করবে না, ততদিন পর্যন্ত মাধুর্য রসে প্রবেশ করা কোনো প্রকারে সম্ভব নয়। এই জন্য আমাদের গ্রন্থকার বললেন, যাহ ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। তাহলে সঙ্গটা কার করতে বলেছেন? চৈতন্যের ভক্তগণের। রাধা গোবিন্দের ভক্ত চৈতন্য মহাপ্রভুর সেবা করে না, ওই রকম ভক্তের সঙ্গ করলে তোমার কোনোদিন তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করতে পারবে না কোনোদিন। এই জন্যে চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। তুমি চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের আনুগত্যে বা চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে যদি ভজন করো, আর ওই চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের সঙ্গ করতে 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 তত্ত্ব সিদ্ধান্তটা তখন হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে। আর যখন তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশিত হবে, তখন তোমার মনটা গোবিন্দ চরণে স্থিতি হবে, তার আগে হবে না। হ্যাঁ, এই জন্যে গৌর যে শিখালো নাম, সেই নাম গাও, আর সব নাম মাহাত্ম ওই নামে পাও। তাহলে মহাপ্রভুকে বাদ দিলে হবে না। বিশেষ করে কলিযুগে, এই কলিযুগে মহাপ্রভু ব্যতীত কেউ তোমাকে কৃষ্ণ প্রেম দিতে পারবে না। এক মহাপ্রভু তিনি দিতে পারেন, আর তাহার যারা অনুগত জন আছেন তাহারে দিতে পারেন, তাহার পার্ষদগণ। এদেরকে বাদ দিয়ে কলিযুগে ভজন হবে না। এই জন্যে যতই গোপালের সেবা করো মা তোমরা, হ্যাঁ, তোমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে যদি নিষ্ঠা না থাকে, গৌর নিত্যানন্দ প্রভুর উপরে নিষ্ঠা না থাকে, গোপাল খাবি আয়, গোপালকে শোয়াবো, গোপালকে খাওয়াবো, কিচ্ছু হবে না, কিছুই হবে না। বরং আরেকটা কথা শুনে রাখো, যদি কোনো সাধক সাধিকা তাহারা রাধা গোবিন্দের পূজা করছেন না, শুধু চৈতন্য মহাপ্রভুর সেবা করেন, পূজা করেন, অর্চন করেন, তার নাম করেন, তিনি রাধা গোবিন্দকে লাভ করতে পারবেন। তার প্রমাণ আছে। আপনারা প্রতি বৎসর নবদ্বীপ ধাম পরিক্রমায় যান। তা নবদ্বীপ ধাম পরিক্রমায় গিয়ে আপনারা, আমরা পরিক্রমার দ্বিতীয় দিবসে যে যাই চাপাহাটি, চম্পক হাট্টা, সেই চাপাহাটিতে ওখানে গৌর গদাধর আছেন। হ্যাঁ, ওখানে কিন্তু রাধা গোবিন্দ নাই, গৌর গদাধর আছেন। কৃপয়া স্বাগতম করু, অত্র আসনে উপবিশ্যতাম। নো নো নো, হিয়ার হিয়ার, কৃপয়া স্বাগতম করু, অত্র আসনে উপবিশ্যতাম। তা সেই চাপাহাটিতে বা চম্পাখট্টতে ওখানে কি হয়েছে, আরে ওখানে হাওয়া লাগবে না, এখানে আসুন। তো এখন সেই গৌর গদাধর মন্দিরে, ওখানে যে আমরা গৌর গদাধরকে দর্শন করি, ওই গৌর গদাধরকে সেবা করতেন দ্বিজ বাণীনাথ নামে মহাপ্রভুর কোন এক পার্ষদ। দ্বিজ বাণীনাথ নামটা মনে রাখবেন। তিনি প্রতিদিন ওইখানে চম্পক ফুলের বাগান ছিল, চাপা ফুলের, আমাদের যেই স্বর্ণ চাপা ফুল আছে না, অত্যন্ত সুগন্ধিত।
আর ওই স্বর্ণচাপা ফুল রাধা গোবিন্দের অত্যন্ত প্রিয়, আমার মহাপ্রভুরও খুব প্রিয়। হ্যাঁ, তবে ওই স্বর্ণচাপার থেকে কুন্দ ফুলের মালা আমার মহাপ্রভুর সব থেকে প্রিয়। যদি কোনো ব্যক্তি কুন্দ ফুলের মালা প্রতিদিন তৈরি করে আর গৌরসুন্দরকে পরাতে পারেন, তাহলে গৌরসুন্দর তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্যে আমাদের ওই হাবি জাবি গাছ টাছ না করে রাধা গোবিন্দ যে ফুলকে পছন্দ করেন, ভালোবাসেন, গৌরসুন্দর যে ফুল ভালোবাসেন, গুরুদেব যে ফুল ভালোবাসেন, এইসব ফুলের গাছ লাগাতে হয়। হ্যাঁ, বেলি ফুলটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এটা আমার গুরুপাদ পদ্মের অত্যন্ত প্রিয় ফুল। বাজারে গেলে ফুলের মালা নিয়ে আসলে তখন গুরু মহারাজ বলতেন, বেলি ফুলের মালা পাস নাই। তার মানে কত প্রিয় তার। তো সুতরাং এইসব সাধক সাধিকাগণ তাহারা আমার গৌরহরি কোনটা ভালোবাসেন, আমার গুরুপাদ পদ্ম কোনটা ভালোবাসেন, আমার রাধা গোবিন্দ কোনটা ভালোবাসেন, সেই অনুযায়ী তারা সেবা করবেন। আমার মতো করে আমি সেবা করব, আমার যেটা রুচি আমি সেটাই করব, ওটা তো আমার প্রভুর রুচি নাও হতে পারে। তাহলে ওটা সেবাটা যদি আমি করি, আমার প্রভুর প্রীতিপূর্ণক সেবা হবে না, প্রীতিপূর্বক সেবা হবে না। হবে কি? গোবিন্দ মহারাজ তিনি পুষ্পান্ন খেতে ভালোবাসে না। আমার খুব ভালো লাগে, এই বলে আমি পুষ্পান্ন ভোগ দিয়ে ঠাকুরকে দিয়ে আর আমি তো পেট ভরে খেলাম, কিন্তু আমার যে অতিথি, আমার যে মহারাজ, তাকে নিমন্ত্রণ করে এনেছি, তার যে প্রীতিপূর্বক সেবা হলো না। আমার তো খুব মজা, আমি তো পেট ভরে খেলাম, কারণ ওটা আমার খুব ভালো লাগে। এই রকম বিচার করে সেবা করতে হয়। কে কোনটা ভালোবাসে, যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে। সকলের এক বস্তুতে রুচি নাই, বিভিন্ন বৈষ্ণবগণ বিভিন্ন বস্তুতে তাদের রুচি আছে। সেই রুচি অনুযায়ী জেনে নিয়ে, বিশেষ করে যাহাদের কাছে আমরা সবসময় যাতায়াত করি, যাদের কাছে থাকি, যাদের কাছে খাই দাই পড়ি, এদের সম্বন্ধে জেনে নিতে হয় কে কি ভালোবাসে। একজন আমাদের পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, আমি যদি তাকে কোনোদিন কাঁচা কলার তরকারি করে দিতাম তো উনি ওটা সরিয়ে রেখে দিতেন, কোনোদিন হাত দিতেন না। তারপরে কোনো আমরা যে সিদ্ধ সিদ্ধ রান্না করি, এটা ওটা খাই, ও সব হাত দেবে না। ওনাকে একেবারে চকাচক তেল মশলা আর একেবারে সবকিছু দিয়ে একেবারে চকাচক মুখে দিলে যেন একেবারে এইরকম তিনি সেবা করতে ভালোবাসতেন। তা তাহার যে সেবক ছিলেন, তিনি যদি কখনো কখনো ওই রকম সিদ্ধ ফিদ্ধ এটা সেটা করে দিতেন, উনি ওটা প্রীতিপূর্বক সেবা করতেন না। আমরা নিজেরাই করেছি, দেখেছি। আবার শ্রীল গুরু মহারাজ, শ্রীল পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ, এনারা তেল ঝাল নুন অত পছন্দ করতেন না, একদম সিম্পল। তখন যদি ওই ত্রিবিক্রম গোস্বামী মহারাজের রান্নাটাকে নিয়ে যদি গুরু মহারাজকে দিতাম, তা গুরু মহারাজ ওটা সরিয়ে রেখে দিতেন, ওটা সেবা করতেন না। তাহলে সেবায় ত্রুটি হয়ে গেল। এই জন্য যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে, তাতে বৈষ্ণবের সম্মান ঠিক থাকবে। তো আমার মহাপ্রভু থোড় মোচা কলা, শাস্ত্রে উল্লেখ আছে, আর বন্য শাক ফল মূলে প্রভুর আনন্দ। আবনা শাক যদি তুমি প্রতিদিন মোচা করে না দিতে পারো, থোড় দাও,
থোড় না দিতে পারলে কলা দাও, কলা না দিতে পারলে একটা শাক দাও, একটা কিছু না কিছু রাখতেই হবে মহাপ্রভুর সেবা করতে গেলে। এই চারটে বস্তুর মধ্যে যদি কোনো বস্তু না দাও, হ্যাঁ, তাহলে মহাপ্রভুর সেবাটা প্রীতিপূর্বক হবে না। এই বিচারগুলো নিয়ে সাধক সাধিকাগণ তারা সেবা করবেন। তবে সেবা মানে ভজ ধাতু সেবা, সেবা মানে সেবকের হৃদয়ে যদি আনন্দিত না হয়। আপনি রান্না করলেন অনেক কিছু, হ্যাঁ, একজন বৈষ্ণবকে নিবেদন করে এই নিমন্ত্রণ করেছেন, তাকে সেবা দিচ্ছেন, একবার থালা সাজিয়ে দিলেন, কিন্তু দেখলেন যে এই শরীর ব্যাধির মন্দির, শরীরের একটা ধর্ম আছে, ব্যাধিগ্রস্ত শরীর, পঞ্চভৌতিক ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, রক্ত মাংস হাড্ডি দিয়েই তৈরি, সব শরীরে সব কিছু শুট করে না। হ্যাঁ, বলে মহারাজ আপনারা এত ভজন সাধন করেন, এত হরিনাম করেন, এত প্রসাদ সেবা করেন, আপনাদের এত রোগ কেন? এটা প্রায় অনেককে বলতে শুনি। হ্যাঁ, আসলে তত্ত্বটা তারা জানে না, তারা বোঝে না। হ্যাঁ, তারা মায়ার জগতে ম্যাটেরিয়াল বস্তু নিয়ে নাড়াচাড়া করে, তো এই জন্য ওরা ওটা বোঝে না। বলে কেন না, শরীরটা তো হচ্ছে প্রাকৃত শরীর, আর ডাল ভাত রুটি তরকারি যা কিছু আমরা মুখের মধ্যে আহার দেই ওগুলো শরীরের জন্য। তাহলে ওই শরীরটা এমন ভাবে সংগঠিত হয়েছে যেটা এই জগতের ম্যাটেরিয়াল বস্তুগুলো সব শরীরে শুট করছে না। তাহলে যেটা শুট করে ওটাই শরীরে দিতে হয়। আর হরিনাম করছি, কীর্তন করছি, পাঠ করছি, প্রসাদ সেবা করছি, এগুলো হচ্ছে আত্মার বৃত্তি। আত্মার থেকে শরীর পৃথক, কিন্তু আবার শরীর না থাকলে আত্মা থাকবে না, দুটো আলাদা বস্তু, সেপারেট বস্তু। এই জন্য সাধন ভজনটা আত্মার উন্নতির জন্য, আর পার্থিব জগতের যে সমস্ত ম্যাটেরিয়াল বস্তুগুলো রয়েছে ওগুলো শরীরের উন্নতির জন্য। আন্ডারস্ট্যান্ড? তো এই জন্য এখানে যে কথা আমি বলছিলাম যে যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে। মহাপ্রভু বলছেন দৈনবশত, তিনি সর্বশক্তিমান, তিনি অলমাইটি, তার সব কিছুর ক্ষমতা রয়েছে, তথাপিও তিনি বলছেন, হ্যাঁ, আমাকে দেহ তোমরা লাফড়া ব্যঞ্জন, হ্যাঁ, পিঠাপানা যত কিছু ভক্তদের তোমরা দাও, আর আমাকে লাফড়া ব্যঞ্জন দাও। তাহলে মহাপ্রভু কিসে, যাতে মহাপ্রভুর সন্তোষ হবে সেটাই করতে হবে। তুমি যদি মহাপ্রভুকে ভালোবাসো তাহলে মহাপ্রভু যেটা ভালোবাসবেন সেটাই তোমাকে করতে হবে। তুমি যদি কোনো মহারাজকে ভালোবাসো, কোনো প্রভুকে ভালোবাসো, তাহলে প্রভুর যেটা রুচি, মহারাজের যেটা রুচি সেটাই করে দিতে হবে। এটাই হচ্ছে প্রীতিপূর্বক সেবা। আর এই সেবা যখন সাধক সাধিকা করবেন তখন দেখবেন তার হৃদয়ে আনন্দ আসবে। অনেক কিছু রান্না করে মহারাজকে খেতে দিলেন, সব চেটে পুঁচে খাচ্ছে, আনন্দ হবে। কিছুই হাত দিল না, অত আনন্দ হবে না। হবে? তাহলে এগুলো সাধক সাধিকাগণ বুঝবেন। চৈতন্য মহাপ্রভুর যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, এটা হচ্ছে অমৃতের সিন্ধু। প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা পয়ারে, প্রত্যেকটা অক্ষরে, হ্যাঁ, এমন সুন্দর সুন্দর এখানে বস্তু আছে, এমন তত্ত্ব আছে, সেগুলো শুনলে কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত বা চৈতন্য চরিত কথা অমৃতর সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। এত সুন্দর। এই জন্য কলিযুগের সাধক সাধিকাগণ, অন্য যুগের কথা আমি বলছি না, আমি দাপরের কথা বলছি না, আমি ত্রেতার কথা বলছি না, আমি সত্যের কথা বলছি না, আমি অনলি ফর কলিযুগ। কলিযুগের সাধক সাধিকাগণ তারা সর্বপ্রথম মহাপ্রভুকে প্রসন্ন করবেন।
আর মহাপ্রভুকে প্রসন্ন করে দিয়ে তারপরে মহাপ্রভু প্রসন্ন হলে রাধা গোবিন্দ প্রসন্ন হয়ে যাবেন। তাই যে কথা বলছিলাম ওই চম্পকহট্টে, সেখানে দ্বিজ বাণীনাথ তিনি মহাপ্রভু যে সমস্ত পুষ্পাদি তিনি পছন্দ করতেন, তিনি সেই সমস্ত পুষ্পের গাছ লাগিয়েছিলেন। হ্যাঁ, চাঁপা ফুলের মালা মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। চাঁপা ফুল দিয়ে পূজা করলে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়। চাঁপা ফুল সব থেকে রাধারানীর প্রিয়। তা মহাপ্রভু কেন এটা ভালোবাসতেন? রাধারানীর ভাব কান্তি অঙ্গ। হ্যাঁ, মহাপ্রভু কি করেছেন? রাধারানীর ভাব কান্তি আর অঙ্গ, এই তিনটা বস্তু নিয়ে এসেছেন। আর তিনি হচ্ছেন রাধারানীর ভাবের স্বরূপ। এই জন্য তিনি ওই চম্পক ফুলটা অত্যন্ত পছন্দ করতেন। দ্বিজবাণীনাথ তিনি মহাপ্রভুর এই প্রকার পছন্দের জিনিসগুলো সেখানে ফুলের গাছগুলো লাগিয়েছিলেন। আর প্রত্যহ তিনি ওই ফুলের দ্বারায় তিনি গৌর গদাধরকে সেবা করতেন। ভালো করে শুনুন, গৌর গদাধরকে সেবা করতেন, প্রতিদিন সেবা করতেন। আর করতে করতে তিনি প্রার্থনা করতেন, হে গৌর সুন্দর, হে গদাধর, যদি কোনোদিন তোমার আমি নিষ্কপটে সেবা করে থাকি, তাহলে তোমার যে পূর্ব লীলায় তোমরা যে রূপ ধারণ করে লীলা করেছিলে, সেই রূপটা আমি একবার দেখতে চাই। পূর্ব লীলা মানে দাপর যুগে যে লীলাটা, সেই লীলায় যে রূপটা ধারণ করে তোমরা লীলা করেছ, ওই রূপটা একবার আমি দেখতে চাই। এই বলে প্রতিদিন গৌর গদাধরের চরণে অগুরু চন্দন মিশ্রিত করে চম্পক ফুল দিয়ে তিনি পুষ্পাঞ্জলি অর্পণ করতেন। আর একদিন সত্যি সত্যি তিনি এইরকম বারবার প্রার্থনা করছেন। আর প্রার্থনা করতে করতে একদিন তিনি ওই রকম পুষ্পাঞ্জলি অর্পণ করে অর্চন টর্চন পূজা টুজা যা করার করেছেন, করে লাস্টে আমরা ঠাকুরের চরণে পুষ্প দেই নাই? হ্যাঁ, পুষ্প দিয়ে আর তিনি চোখ বন্ধ করে আর এইরকম প্রার্থনা করছেন, স্তবস্তুতি করছেন। যখন তিনি চোখ তাকালেন তখন দেখলেন গদাধর তিনি রাধারানীর মূর্তি ধারণ করেছেন আর গৌরহরি কৃষ্ণ মূর্তি ধারণ করেছেন। হ্যাঁ, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বেণু রন্ধ করঞ্চিতম দ্বিভুজং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। একবারে সুন্দর রাধা গোবিন্দের রূপ ধারণ করেছেন। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয়, যদি কোনো সাধক সাধিকা শুধু গৌর সুন্দরের সেবা করেন, তিনি রাধা গোবিন্দের দর্শন করার অধিকারী হবেন। কিন্তু এই কলিযুগে কোন ব্যক্তি তিনি গৌরহরিকে বাদ দিয়ে যদি রাধা গোবিন্দের সেবা করে, আমি ধরে নিলাম তিনি রাধা গোবিন্দের দর্শন পেলেন, কিন্তু গৌরহরির দর্শন তিনি কোনোদিন পাবেন না। গৌরহরির দর্শন কোনোদিন পাবেন না। এইরকম সুন্দর সুন্দর তত্ত্ব সিদ্ধান্তগুলো একমাত্র যদি কেউ অবগত হতে চান, যদি কেউ হৃদয়ঙ্গম করতে চান, তাকে চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের সঙ্গ করতে হবে, নচেত এটা হবে না। এত সুন্দর মাধুর্যময় লীলা, ঔদার্যময় লীলা একমাত্র মহাপ্রভুর চরণাশ্রয় করলে। যত গোপাল সেবা করো আমার মায়েরা, আমি বারবার বলছি, হ্যাঁ, গোপাল ধ্যান, গোপাল জ্ঞান, গোপাল এটা বাদ না দিয়ে চৈতন্য মহাপ্রভু আমার প্রাণ, চৈতন্যগত প্রাণ করুন, তাহলে দেখবেন সবকিছু পেয়ে যাবেন। সেই জন্য এখানে বলছেন চৈতন্য চরিত কথা অমৃতর সিন্ধু কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু।
সেই চৈতন্য ভাগবত হচ্ছেন শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুরের বৃন্দাবন দাস ঠাকুরের মধুর রস ভাষা। তার যে মধুর ভাষা, তার যে অপূর্ব লেখনী, সেই লেখনীর দ্বারায় এই চৈতন্য ভাগবতটাকে এমন সুন্দর করে রচনা করেছেন যে এর এক একটা শব্দের মধ্যে অনন্ত তত্ত্ব সিদ্ধান্ত লুকিয়ে রয়েছে। আর সেগুলো যদি কোনো সাধক সাধিকা ডিপলি তার মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে তার সর্বদাই আনন্দে বিভোর হয়ে যাবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে একবার হাত উঠে বলুন তো, বলো সচিনন্দন গৌর হরি কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একবার উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।